পৃষ্ঠা 172। প্রশ্ন 398। অ্যাক্রোপলিস কথাটির অর্থ কী? উত্তর: উচ্চতম নগর। 399। গ্রিসের এথেন্স নগরস্থিত অ্যাক্রোপলিসের মন্দিরটিকে কী বলা হতো? উত্তর: পার্থেনন। 400। খ্রিস্টপূর্ব 5ম শতকে গ্রিসের পার্থেনন মন্দিরটি কোন দেবীকে উৎসর্গ করা হয়েছিল? উত্তর: দেবী এথেনাকে। নম্বর 401। পলিসগুলিতে জনসাধারণের জন্য যে বাজার গড়ে তোলা হয়েছিল সেটি কী নামে পরিচিত? উত্তর: অ্যাগোরা। নম্বর 402। পলিসগুলির নগর প্রাচীরের বাইরে যে গ্রামীণ অঞ্চল থাকত সেটি কী নামে পরিচিত ছিল? উত্তর: চোরা। 403। চোরা নামক অঞ্চলে কারা বসবাস করত? উত্তর: দরিদ্র শ্রেণীর মানুষ। 404। করিন্থ ও মিলেটাস নামের পলিস দুটির অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল? উত্তর: শিল্প ও বাণিজ্য। 405। স্পার্টা, এলিস ও আর্কেডিয়া নামের পলিসত্রয়ীর অর্থনীতির প্রধান ভিত্তি কী ছিল? উত্তর: কৃষি, যুদ্ধকর ও মন্দিরের আয়। 406। গ্রিসের পলিসগুলি কোন শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হতো? উত্তর: প্রাদেশিক শক্তি। 407। গ্রিসের প্রতিটি পলিস সাধারণত উত্তর: একে অপরের থেকে স্বতন্ত্র ছিল। 408। গ্রিসের প্রতিটি পলিসে নিজস্ব এবং পৃথক কী কী সুবিধা বিদ্যমান ছিল? উত্তর: সবগুলি। সবগুলি মানে সরকার, ক্যালেন্ডার, সেনাবাহিনী, এই তিনটি। 409। গ্রিসের কয়েকটি নগর রাষ্ট্রে অধিবাসীদের বসতি কোথায় ছিল? উত্তর: নগর ও গ্রাম। পৃষ্ঠা 173। 410। কারা পলিসের শাসন পরিচালনার ক্ষমতা ভোগ করতে পারত না? উত্তর: প্রত্যেকেই। প্রত্যেকেই, এর মধ্যে মহিলারা, বিদেশিরা, কৃতদাসরা সবাই রয়েছে। 411। স্পার্টায় বসবাসকারী বাসিন্দারা প্রধানত কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? উত্তর: 3টি। 412। স্পার্টায় বসবাসকারী 3 শ্রেণীর বাসিন্দাদের নাম কী ছিল? উত্তর: স্প্যাটিয়েট, হেলট ও পেরিওকয়। 413। স্পার্টায় কাদের স্পার্টিয়েট বলা হতো? উত্তর: স্বাধীন নাগরিকের। এটা হবে স্বাধীন নাগরিকদের। 414। স্পার্টার রাজনীতি ও প্রশাসনে কাদের একচ্ছত্র আধিপত্য ছিল? উত্তর: স্প্যাটিয়েট। 415। স্পার্টার আইন অনুসারে কোনো লাভজনক পেশায় কাদের যুক্ত হওয়া নিষেধ ছিল? উত্তর: স্প্যাটিয়েট। 416। স্পার্টায় কাদের হেলট বলা হতো? উত্তর: কৃতদাসদের।
417. স্পার্টায় কাদের পেরিয়কয় বলা হতো? উত্তর মধ্যবিত্তদের। 418. পেরিয়কয়রা কোন ভাষায় কথা বলতো? উত্তর ডোরিক ভাষায়। 419. কোন ঐতিহাসিকের মতে পেরিয়কয়রা ডোরিয়ান ছিলেন? উত্তর অ্যান্ড্রস। 420. স্পার্টায় পেরিয়কয়দের মোট সংখ্যা কত ছিল? উত্তর 1,20,000। 421. পেরিয়কয় শব্দটির অর্থ কী? উত্তর নিকটবর্তী বাসিন্দা। 174. 422. খ্রিস্টপূর্ব অষ্টম শতকের পর স্পার্টায় কাদের হাত ধরে মৃৎ ও ধাতু শিল্পের অগ্রগতি ঘটেছিল? উত্তর পেরিয়কয়। 423. স্পার্টার ব্যবসা বাণিজ্য ও শিল্পক্ষেত্রে একাধিপত্য ছিল? উত্তর পেরিয়কয়। আরেকবার পড়ছি, স্পার্টার ব্যবসা বাণিজ্য শিল্পক্ষেত্রে একাধিপত্য ছিল পেরিয়কয়। 425. পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে গ্রিকদের সামরিক ও রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ফলে কী হয়েছিল? উত্তর পলিশগুলি দীর্ঘস্থায়ী হয়। 426. গ্রিসের পলিশগুলির পতনের একটি অন্যতম কারণ ছিল? উত্তর পলিশগুলির সামরিক শক্তি হ্রাস। 427. খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে কাদের আক্রমণে একে একে গ্রিক পলিশগুলির পতন ঘটে? উত্তর মাসিডোনীয় সাম্রাজ্যের। 428. কোন শতকে প্রাচীন গ্রিক দর্শনের উদ্ভব ঘটে? উত্তর খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। 429. প্রাচীন গ্রিসে দর্শন ব্যবহার করা হতো কী কাজে? উত্তর যুক্তি ব্যবহার করে জগৎ উপলব্ধি করতে। 430. গ্রিক দার্শনিক সক্রেটিসের বিখ্যাত উক্তি কী ছিল? উত্তর নোন দাইসেলফ, নো দাইসেলফ। 431. সব জ্ঞানীদের গুরু কাকে বলা হয়? উত্তর সক্রেটিসকে। 432. গ্রিক দার্শনিক প্লেটো কার ছাত্র ছিলেন? উত্তর সক্রেটিসের। 433. আদর্শ রাষ্ট্র এর ধারণা কে দেন? উত্তর প্লেটো। পৃষ্ঠা 175। 434. দ্য লজ গ্রন্থের রচয়িতা কে? উত্তর প্লেটো। 435. জ্ঞানী পুণ্য কে বলেছেন? উত্তর প্লেটো। 436. গ্রিক দার্শনিক অ্যারিস্টটল কার ছাত্র ছিলেন? উত্তর প্লেটোর। 437. রাষ্ট্রবিজ্ঞান, প্রাণীবিদ্যা ও জীববিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর অ্যারিস্টটলকে। 438. ম্যান ইজ আ পলিটিক্যাল অ্যানিমাল
এই উক্তিটি কার? উত্তর অ্যারিস্টটলের। 439 মানুষ হলো সামাজিক জীব, একথা কে বলেছেন? উত্তর অ্যারিস্টটল। 440 পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন অ্যারিস্টটল। 441 রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। 442 ধ্রুপদী কিংবদন্তি অনুযায়ী হোমার কে ছিলেন? উত্তর প্রাচীন গ্রিসের মহাকাব্যিক কবি। 443 হোমার রচিত দুটি মহাকাব্যের নাম কি? উত্তর ইলিয়াড ও ওডিসি। 444 হেরোডোটাসের মতে অন্ধ কবি হোমার খ্রিস্টপূর্ব কত অব্দ নাগাদ বিদ্যমান ছিলেন? উত্তর খ্রিস্টপূর্ব 850 অব্দ। 445 প্রাচীনকালে গ্রিকদের পবিত্র ধর্মগ্রন্থ ছিল? উত্তর সবগুলি, মানে থিওগনি ও ওয়ার্কস অ্যান্ড ডেজ, ইলিয়াড ও ওডিসি এবং ওডেস, এই সবগুলি। পৃষ্ঠা 176। প্রশ্ন 446 থিওগনি ও ওয়ার্কস অ্যান্ড ডেজ গ্রন্থগুলি রচয়িতা কে? উত্তর হেসিয়ড। 447 ওডেস গ্রন্থের রচয়িতা কে? উত্তর পিন্ডার। 448 এথেনীয় দর্শনের উত্থানের প্রধান ব্যক্তিত্ব কে ছিলেন? উত্তর সক্রেটিস। 449 প্রাচীন গ্রিসে কয়টি মহান দার্শনিক ঐতিহ্যের উদ্ভব হয়েছিল? উত্তর 5টি। 450 প্লেটোনিজম দার্শনিক ঐতিহ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর প্লেটো। 451 অ্যারিস্টটলীয় দার্শনিক ঐতিহ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর অ্যারিস্টটল। 452 স্টোইসিজম দার্শনিক ঐতিহ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর জেনো। 453 এপিকিউরানিজম দার্শনিক ঐতিহ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর এপিকিউরাস। 454 স্কেপটিসিজম বা সংশয়বাদ দার্শনিক ঐতিহ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর পাইরো। 455 প্রাচীন গ্রিসের কোন গণিতবিদ জ্যামিতির জনক নামে পরিচিত? উত্তর ইউক্লিড। 456 প্রাচীন গ্রিসের কোন গণিতবিদ উপপাদ্যর জন্য বিখ্যাত ছিলেন? উত্তর পিথাগোরাস। 457 প্রাচীন গ্রিসের কোন গণিতবিদ পদার্থবিদ্যার সঙ্গে সম্পর্কিত গাণিতিক সূত্রগুলি আবিষ্কারের জন্য বিখ্যাত? উত্তর আর্কিমিডিস। পৃষ্ঠা 177। প্রশ্ন 458 প্রাচীন গ্রিসের কোন গণিতবিদ সর্বপ্রথম পৃথিবীর পরিধি গণনা করেন এবং পৃথিবীর ঘূর্ণনক্ষের কাত কোণ গণনা করেন? উত্তর এরাটোস্থেনিস। 459 প্রাচীন গ্রিসের কোন গণিতবিদ প্রথম ত্রিকোণমিতিক সারণী আবিষ্কার করেন? উত্তর হিপারকাস। 460 কে প্রথম সূর্যগ্রহণের পূর্বাভাস দেওয়ার একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া তৈরি করেন? উত্তর হিপারকাস। 461
ভারতে বৈদিক সভ্যতার বিকাশ ঘটে উত্তর 1500 খ্রিস্টপূর্বাব্দে। 462 বৈদিক যুগে ভারতে গড়ে ওঠা ক্ষুদ্র ক্ষুদ্র উপজাতি গোষ্ঠীর বসতিকে বলা হতো জনপদ। 463 জনপদের শাসককে বলা হতো জনপদিন। 464 জনপদিনের মর্যাদা ছিল রাজার সমতুল্য। 465 প্রাচীন ভারতের জনপদগুলিতে বিকশিত সংগঠনের প্রধান অংশ ছিল উত্তর সবকটি বলতে গহপতি, বণিক, শাসক। 466 জনপদগুলিতে বসবাসরত পরিবারের ভূ সম্পত্তির মালিক ছিলেন উত্তর গহপতি। 467 জনপদীয় যুগে এলাহাবাদ যে নামে পরিচিত ছিল তা হল বৎস। 468 জনপদীয় যুগে দিল্লি যে নামে পরিচিত ছিল তা হল কুরু। 469 জনপদীয় যুগে বারাণসী যে নামে পরিচিত তা হল কাশী। 178 470 রাজা প্রসেনজিৎ যে মহাজনপদে রাজত্ব করেছিলেন তা হল কোশল। 471 কোশল মহাজনপদটির রাজধানী ছিল শ্রাবন্তী। 472 ষোড়শ মহাজনপদের অধিকাংশ রাজ্য ছিল রাজতান্ত্রিক। 473 তক্ষশিলা যে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত ছিল তা হল সিন্ধু ও ঝিলাম। 474 প্রাচীনকালে ক্ষুদ্রায়তন রাষ্ট্রগুলি কোন নীতি গ্রহণ করে বৃহৎ সাম্রাজ্য পরিণত হয়েছিল? উত্তর সাম্রাজ্যবাদী নীতি। 475 খ্রিস্টের জন্মের পূর্বে ইউরোপে সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করে কোন সাম্রাজ্য গড়ে উঠেছিল? উত্তর মাসিডোনীয় সাম্রাজ্য। 476 খ্রিস্টের জন্মের পূর্বে ভারতে সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করে কোন সাম্রাজ্য গড়ে উঠেছিল? উত্তর মৌর্য সাম্রাজ্য। 477 সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগের প্রধান শর্ত কী? উত্তর সবগুলি বলতে এখানে অন্য রাজ্যের ভূখণ্ড দখল, পরাজিত রাজার বশ্যতা আদায় এবং বার্ষিক কর আদায়, এই সবগুলি। 478 খ্রিস্টপূর্ব চতুর্বিংশ শতকে মহান সারগানের নেতৃত্বে মেসোপটেমিয়ার ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলকে কেন্দ্র করে কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর বৃহৎ আক্কাদীয় সাম্রাজ্যের। 479 খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতকে প্রাচীন গ্রিসে কোন শাসকের নেতৃত্বে বৃহৎ সাম্রাজ্য গড়ে উঠেছিল? উত্তর তৃতীয় থটমোস। 480 গ্রিসের প্রতিবেশী পার্সিয়া অঞ্চলে প্রথম কোন বৃহৎ সাম্রাজ্য গড়ে উঠেছিল? উত্তর মিডিয়ান সাম্রাজ্য। 481 গ্রিসের নগর রাষ্ট্রের উদ্ভবের যুগে পার্সিয়া অঞ্চলে কোন সাম্রাজ্য গড়ে উঠেছিল? উত্তর অ্যাকিমেনীয় সাম্রাজ্য। পৃষ্ঠা 179 প্রশ্ন 482
অ্যাকিমেনীয় সাম্রাজ্যের অধীনে চলে গিয়েছিল কোন অঞ্চল? উত্তর সবকটি। সবকটি বলতে মিশর, মেসোপটেমিয়া এবং গ্রিসের অংশবিশেষ। নাম্বার 483, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের পরবর্তীকালে প্রাচীন ভারতে শক্তিশালী কোন মহাজনপদ অন্যান্য জনপদগুলি দখল করে সাম্রাজ্যে পরিণত হয়েছিল? উত্তর মগধ। 484, প্রাচীন ইউরোপে কার নেতৃত্বে ম্যাসিডন রাজ্য গ্রিসের নগর রাষ্ট্র দখল করে সুবিশাল সাম্রাজ্যে পরিণত হয়েছিল? উত্তর এ ও বি উভয়ই। এতে আছে দ্বিতীয় ফিলিপ আর বিতে আছে তৃতীয় আলেকজান্ডার। 485, ইউরোপে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর কোন সাম্রাজ্য গড়ে ওঠে? উত্তর রোমান সাম্রাজ্য। 486, খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে ইউরোপে প্রতিষ্ঠিত রোমান সাম্রাজ্যের পশ্চিম অংশের পতন কবে ঘটে? উত্তর 476 খ্রিস্টাব্দে। 487, পূর্ব অংশে রোমান সাম্রাজ্যের অপর নাম কি? উত্তর বাইজেন্টাইন সাম্রাজ্য। 488, কোন ঘটনার পর বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে? উত্তর কনস্টান্টিনোপলের পতন। 489, কবে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে? উত্তর 1453 খ্রিস্টাব্দে। 490, সাম্রাজ্যবাদী নীতি প্রয়োগ করে 206 খ্রিস্টপূর্বাব্দে চীন দেশে কোন সাম্রাজ্য গড়ে ওঠে? উত্তর হান সাম্রাজ্য। 491, খ্রিস্টীয় সপ্তম শতকে খলিফাগণ আরবকে কেন্দ্র করে কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করে? উত্তর ইসলামীয় সাম্রাজ্য। 492, 1299 খ্রিস্টাব্দে কাদের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়? উত্তর তুর্কি মুসলিমদের। 493, 1526 খ্রিস্টাব্দে কার নেতৃত্বে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়? উত্তর বাবর। 180, প্রশ্ন 494, আধুনিক যুগে কোন শাসক সুবিশাল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর প্রত্যেকেই। এখানে প্রত্যেকেই বলতে রাশিয়ার পিটার দ্য গ্রেট, ফ্রান্সের প্রথম নেপোলিয়ন এবং ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন। 495, ইংরেজি এম্পায়ারের বাংলা অর্থ কী? উত্তর সাম্রাজ্য। 496, ইংরেজি এম্পায়ার শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে? উত্তর ইম্পেরিয়াম। 497, ইম্পেরিয়াম শব্দটির অর্থ কী? উত্তর এ ও বি উভয়ই, মানে এক হলো ক্ষমতা এবং দ্বিতীয় হলো কর্তৃত্ব। 498, মনার্কি শব্দের অর্থ কী? উত্তর রাজতন্ত্র। 500, কোনো শক্তিশালী রাজতান্ত্রিক বা অভিজাততান্ত্রিক শাসক গোষ্ঠীর অধীনস্থ সুবৃহৎ রাষ্ট্রকে কী বলা হয়? উত্তর সাম্রাজ্য। 501,
কোনো সাম্রাজ্যের চূড়ান্ত ক্ষমতার অধিকারী কে? সাম্রাজ্যের প্রধান শাসক। 502. কোনো ভূখণ্ড বা রাষ্ট্র আয়তনে বৃহৎ হওয়ার পরও সাম্রাজ্য বলে গণ্য না হলে সেক্ষেত্রে কি প্রযোজ্য হয়? উত্তর: শাসকের রাজ্য অভিষেক বা উপাধি গ্রহণ। 503. ফ্রান্সের শাসক প্রথম নেপোলিয়ন কবে ফ্রান্সের শাসন ক্ষমতা দখল করেন? উত্তর: 1799 খ্রিস্টাব্দে। 504. প্রথম নেপোলিয়ন কবে উপাধি গ্রহণ করার পর ফ্রান্স সাম্রাজ্যে পরিণত হয়? উত্তর: 1804 খ্রিস্টাব্দে। 505. প্রাচীন যুগে ভারতে সর্বপ্রথম যে সাম্রাজ্যের সূচনা হয় তা হল মৌর্য সাম্রাজ্যের। পৃষ্ঠা 181। প্রশ্ন 506. মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। 507. চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে বসেন 324 খ্রিস্টপূর্বাব্দে। 508. উত্তর পশ্চিমে চন্দ্রগুপ্ত মৌর্যের সাম্রাজ্য বিস্তৃত ছিল। উত্তর: হিন্দুকুশ পর্বতমালা পর্যন্ত। 509. চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন। উত্তর: চাণক্য বা কৌটিল্য। 510. চাণক্য যে প্রাচীন ভারতীয় গ্রন্থ রচনা করেছিলেন তা হল অর্থশাস্ত্র। 511. চাণক্য যে শিক্ষাকেন্দ্রের সাথে যুক্ত ছিলেন তা হল তক্ষশিলা। 512. বিষ্ণুগুপ্ত নামে পরিচিত ছিলেন চাণক্য। 513. 513. মৌর্য যুগে ভারতে যে ধর্ম ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল তা হল বৌদ্ধ ধর্ম। 514. চন্দ্রগুপ্ত মৌর্য যার নিকট জৈন ধর্ম গ্রহণ করেন তিনি হলেন উত্তর: ভদ্রবাহু। 515. সেলুকাস যার সঙ্গে নিজ কন্যা হেলেনের বিবাহ দেন তিনি হলেন চন্দ্রগুপ্ত মৌর্য। 516. সেলুকাস চন্দ্রগুপ্ত মৌর্যের সভায় দূত হিসেবে পাঠান উত্তর: মেগাস্থিনিসকে। 517. মৌর্য যুগে ভারতে কটি জাতির অস্তিত্ব ছিল বলে জানা যায়? উত্তর: 7টি। পৃষ্ঠা 182। প্রশ্ন 518. মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র। 519. যে যুদ্ধের ফলে চন্দ্রগুপ্ত মৌর্যের অধীনে মৌর্য সাম্রাজ্যের বিস্তার ঘটে তা হল হিদাসপিসের যুদ্ধ। 520. হিদাসপিসের যুদ্ধ সংঘটিত হয়েছিল উত্তর: 326 খ্রিস্টপূর্বাব্দে। 521. চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে মৌর্য সাম্রাজ্যের প্রদেশের সংখ্যা ছিল 4টি। 522. চন্দ্রগুপ্ত মৌর্য তার জীবনের শেষ দিনগুলি কাটান শ্রাবণ বেলাগোলায়। 523. চন্দ্রগুপ্ত মৌর্যের পর সিংহাসনে বসেন বিন্দুসার। 524. যে মৌর্য সম্রাটের সময় দক্ষিণ ভারতে মৌর্য সাম্রাজ্যের চূড়ান্ত বিস্তৃতি ঘটে? উত্তর হল বিন্দুসার। 525. আজীবিক ধর্মের উপাসক ছিলেন
বিন্দুসার। 526 526 অশোক মৌর্য সাম্রাজ্যের সিংহাসনে বসেন 273 খ্রিস্টপূর্বাব্দে। 527 যে মৌর্য শাসক সব থেকে দীর্ঘ সময়ব্যাপী রাজত্ব করেছিলেন তিনি হলেন অশোক। 528 মৌর্য সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। 529 অশোক কথাটির অর্থ হল শোকহীন।